देखिए मेरा तो हंसी ना हो जात्री सब नाम हंसी ना जा हमरा तो आगे चलो जो इधर आके फोटो लो आस्ते दादा आप पीछे कैसे बाबू आप पीछे क्या जो जो इधर कहां खींचेगा भैया पानी धीमा धीमा पानी खींची जाती चलो बड़ा ऐसी जगह रखो ओए बाबा है लेके आया ए रामू কি করব তো আমরা আজকে যাচ্ছি বাসুকীনাথ ধাম। বৈদ্যনাথ থেকে আপনার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। বাবাধাম দর্শন করার পর যদি আপনি বাসুকীনাথ ধাম দর্শন না করেন তাহলে দর্শন আপনার পূর্ণ হয় না। এই সাথে আমরা দেখবো ত্রিকুট পাহাড়, তপোবন আর নলক্ষা মন্দির। তাই দেখুন পুরো রাস্তার ভিউটা যদি দাঁড়ান যখন আপনার বৈদ্যনাথ থেকে আপনারা বাসুকীনাথ ধাম যাবেন তখন অসাধারণ ভিউ পাবেন। পাহাড় চারিদিকে দিয়ে খুব যেতে ভালো লাগবে। তো এখন আমরা পৌঁছে গেছি বাবার একদম বাসুকীনাথ ধাম। আর এইটাও কিন্তু এখানে নিয়ম আছে যে মাকে বেঁধে রাখেন, এখানে একটা মন্দির আছে। সেই হিসাবে বলে বাবার যারা ভক্ত তারা এখানে বৈদ্যনাথ দেখে যারা এখানে আসবেন তারাই হচ্ছে দর্শন করবেন, তারাই এই অর্জন করতে পারেন। এই বৈদ্যনাথ ধামের দর্শন পূরণ হয়, এটা আপনাদের বলছিলাম। আর এই বাসুকীনাথ ধাম হচ্ছে এখানে বাসুকীনাথ আপনাদের বলে বোঝানো যে বাবার কাছে যে বাসুকীনাথ থাকেন সেই হচ্ছে বাসুকীনাথ পুরো ঢাকা। আর এটা পাণ্ডবরা তৈরি করেছিল, খুবই ভালো লাগবে। আর মন্দিরের চারিপাশটা কিন্তু পুরো মানে বৈদ্যনাথের মন্দিরের সেম মন্দির কিন্তু হচ্ছে বাসুকীনাথ ধাম। দেখুন আর এখানে আপনি পুজোর সমস্ত এখানেও একটু ব্যবসা আছে, বাট আপনি সামনে দর্শন করতে পারবেন ভালোভাবে, কোনো প্রবলেম। আর এখানে দুপুরে একটা ভোগ খাওয়া সেটা ফ্রিতে দুপুর 3টের পর। খুব ভালো লাগবে বাসুকীনাথ ধাম। আর বাসুকীনাথ ধাম আসতে আপনাদের গাড়ি খরচ একটু লাগবে, আসা যাওয়া মিলে এই পয়েন্টগুলো মিলিয়ে নেবে হচ্ছে 900 থেকে 1000 টাকা। দাম দরাদরি করবেন, আমি হয়তো বলতে পারি একটু বেশিই লেগেছে, কিন্তু 800 টাকার মধ্যেও আপনি নিয়ে আসতে পারবেন। আর এখানে অনেক চারিপাশে কিন্তু বাসুকীনাথ ধামে অনেক গোমাতাও আছে, আপনারা খাওয়াতে পারেন। এখানে অনেক দোকানও আছে, পুজো কিন্তু আপনি খাওয়াতে চাইলে খাবেন। একদম জয় ভোলানাথ। এখানে অনেক মন্দিরও আছে, মা লক্ষ্মী মন্দির, হনুমানজির মন্দির, অনেক মন্দির আছে, দুর্গা মন্দির। আর এটা হচ্ছে মেন গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। আর দর্শন করতে বেশিক্ষণ টাইম লাগেনি, জাস্ট লেগেছে 5 থেকে 6 মিনিট। তা এখন আমরা চলে এসেছি ত্রিকুট পাহাড়। এই যে ত্রিকুট পাহাড় কেন বলেন, একটা পাহাড়, এই একটা পাহাড়, আর এই দিয়ে আরেকটা পাহাড় যেটা আপনাদের দেখাচ্ছি, তার জন্য এর জন্য নাম ত্রিকুট পাহাড়। আগে রোপওয়ে চলতো, রোপওয়ে জানেন আপনারা 2016 সালে অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায়। তো এখন সব ওই মাথায় সবাই ওঠে, হেঁটেই উঠতে হয়। এই হচ্ছে মেন রাস্তা। এখানে শিব মন্দির আছে, সেটা
মোটামুটি যেতে হয় অনেকটাই, মানে মেন যদি, আর এখানে সামনে একটা শিব মন্দির, সেটা সিঁড়ি হচ্ছে 20টা। আর এই কুণ্ডের জল নাকি খুবই পবিত্র, এই কুণ্ডের কি জল স্নান করলে আর খেলে নাকি তারা মানে সমস্ত ব্যাধি শারীরিক অসুখ থেকে মুক্তি পায়। আর এটা হচ্ছে ত্রিকুট পাহাড়ের মেন অংশ। যখন আমাদের ত্রিকুট পাহাড় দেখা হয়ে গেলো, এবার আমরা যাব হচ্ছে তপবনে। দেখুন সমস্ত ডিস্টেন্স লেখায়, আমরা এখন চলে এসেছি তপবনে। তপবনেরও আপনার হিস্ট্রি আছে, জানেন এখানে হনুমানজি এসেছিলো, তার যে শরীরের যে ছাপ সেই এই তপবন পাহাড়েই আছে। এখানে ধরুন তপবনের পোস্ট অফিস, আর এই যে তপবনের মেন যে পাথরের নিচে যে মূর্তিটি সেইটি। চলুন ওপরে উঠি। তপবনের উপরের মেন যে উপরে যে ভিউটা সেটা খুব ভালো লাগে, তপবন মন্দিরের ভিউ অসাধারণ লাগবে আপনাদের, সেটাও আপনাদের গিয়ে আমি দেখাচ্ছি। যে ওম নমঃ শিবায়, তো খুব ভালো লাগবে তপবনে এসে। যখন আপনারা তপবন আসবেন না, এত সুন্দর লাগবে। আর উপরে উঠে যখন পুরো ভিউটা দেখবেন, পুরো মানে শহরটা খুবই ভালো লাগবে। চারিপাশে তো শহর বলা যায় না, চারিদিকে পাহাড় আর জঙ্গল, এত সুন্দর লাগবে। আর ছোটো ছোটো গ্রাম দেখতে খুবই সুন্দর লাগবে। এখানে একটা খুব সাবধান, এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, আর একটু বয়স্ক মানুষ একটু উঠতে প্রবলেম। আপনি যেমন ওই মাথায় আমরা যাব, আপনাদের পুরো ভিউটা আপনাদের দেখাবো, খুবই ভালো লাগবে। এই যে দুই পাহাড় আছে, দুই পাহাড়ের মাঝে কিন্তু হনুমানজি ছিলেন। যখন রাবণ নিয়ে যাচ্ছিলেন সীতাকে, তখন অ্যাটাক হয়েছিল, সেও লুকিয়েছিলেন, কেউ সেটা বুঝতে পারেনি। এই দেখুন এত সুন্দর ভিউটা দেখুন, চারিদিকে পাহাড়, কি শান্ত পরিবেশ। এইসব পরিবারে আসলে না বাড়ি যেতে ইচ্ছা করে না, এত পরিবেশ ভালো লাগে। আর দেখুন এই সেই পাথর এখনও আছে, কিন্তু হনুমানজি ছিলেন যার মাঝখানে। এটাই আমাদের যে বলে ভারতবর্ষে, দেখেন ভারতবর্ষ ঘুরলে গোটা ওয়ার্ল্ডের 80% ঘোরা হয়ে যায়। আর দেখুন আমাদের গাড়ি ওইখানে, আর আমরা কোথায় এখন উঠে এসেছি। একটু বয়স্ক মানুষদের খুব প্রবলেম হবে। আর এখানে একটা মন্দির আছে ভেতরে, সেই মন্দিরেও আপনারা যেতে পারেন, খুব ভালো ব্যাপার। আর আপনারা কিন্তু খুব সাবধানে এখানে আসবেন, এই পার্টটা একটু ঢালু আছে, কিন্তু চারিদিকে ব্যারিকেড করা আছে, অসুবিধা নেই। চলুন এবার আপনারা যাব হচ্ছে নিচের দিকে। এই পাহাড় দুটো দেখছেন, এই পাহাড় দুটোর মাঝে আছে হনুমানজি মানে ছিলেন, তার একটা ছাপ আছে। এই দেখুন, তো বৈদ্যনাথ সমস্ত দেবদেবীর ফটো পাওয়া যায়। হনুমানজি কোথায় এসেছিলেন, কীভাবে এসেছিলেন, তার একটা ইতিহাস বিভ্রান্ত আছে তপবনে। তো আমরা এখন চলে এসেছি আরও একদম শহরের কাছে নলক্ষা মন্দির দেখতে। এটা নলক্ষা মন্দির কেন বলা হয়, এটা খরচ হয়েছিল 9 লাখ টাকা। দেখুন বাবু, এটা আগেকার দিনে, এটা মন্দিরটা মানে 60 থেকে 70 বছর আগে, তখন 9 লাখ টাকা মানে কত ভ্যালু তখন আজকালকার যুগে। আর এটা 9টা বলছে, 9 লক্ষ মন্দির তো না, কিন্তু এখানে 9টা দিকও আছে, যে 9টা লক্ষ দিক দরজা এক একটাতে, তার জন্য এটা 9 লক্ষ মন্দিরও বলা হয়। আর এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম স্টেশন। এই স্টেশনেও কিন্তু অনেক ট্রেন আসে, কিন্তু খুবই কম আসে, জেসিডির মতো না। এখানে ধরুন বাংলায় লেখা আছে বৈদ্যনাথ ধাম, এটাও খুব ভালো লাগলো, বাঙালি হিসাবে পরিচিত। এই যে বৈদ্যনাথ ধামের স্টেশন। তা এখন আমরা জেসিডি স্টেশনে পৌঁছে গেছি। আর দেখুন আমাদের জাতীয় পতাকা উঠছে, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম, জনগণ মন অধি। খুবই ভালো। এই দেখুন পুরো বৈদ্যনাথ ধাম স্টেশনটা কিন্তু বৈদ্যনাথ মন্দির আকারে করা হয়েছে। এ দেখুন বিভিন্ন ত্রিশূল, বৈদ্যনাথ ধামের মন্দিরে, এ দেখুন জেসিডি স্টেশন, আর পাশে জাতীয় পতাকা। যেমন